বাংলাদেশের ইতিহাসে প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনই কোনো না কোনো বিতর্ক ও প্রশ্নের মুখে পড়েছে। স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত ভোটের স্বচ্ছতা, অংশগ্রহণ এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে আলোচনা সমালোচনা ছিল অব্যাহত। তবে এবার ভিন্ন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশ। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় হতে পারে। নির্বাচনী প্রক্রিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট ব্যবস্থাপনার অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে বিরোধী দলগুলোর অভিযোগ ছিল প্রশাসনিক প্রভাব, প্রার্থিতা বাতিল, গ্রেফতার কিংবা ভোট বর্জনের মতো ঘটনায় নির্বাচনের প্রতিযোগিতামূলক চরিত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ২০০৯ সালের পর দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের আমলে বিরোধী রাজনীতি কার্যত অসংকুচিত ছিল বলে আন্তর্জাতিক মহলের বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা প্রায় ১৫ বছরের শাসনামলে বিরোধী দলগুলো কখনো নির্বাচন বর্জন, কখনো আন্দোলন কিংবা কখনো আইনি জটিলতায় কার্যকর রাজনৈতিক অংশগ্রহণ থেকে দূরে ছিল। তবে এবার ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দৃশ্যপটে আসে বড় পরিবর্তন। দীর্ঘদিনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিচ্ছে না, যা বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনেকেই ২০০৯ সালের পর প্রথম সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন, কারণ রাজনৈতিক মাঠে এবার মুখোমুখি লড়াই নেমেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী, যারা একসময় যুগপৎ আন্দোলনের অংশীদার ছিল। বর্তমানে দুই দলই নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে জোর প্রচারণা চালাচ্ছে। এছাড়া তরুণ নেতৃত্বের অংশগ্রহণে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি প্রথম দিকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিলেও প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছে। এই সমীকরণ নির্বাচনী লড়াইকে আরও বহুমাত্রিক করে তুলেছে। নির্বাচনী প্রচারণায় রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানে জমে উঠেছে রাজনৈতিক কার্যক্রম। পথসভা, গণমিছিল, পোস্টার ও প্রতীকভিত্তিক প্রচারে রাজপথে আবারও প্রাণ ফিরেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, দলটি ৩০০ আসনের মধ্যে ২৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এককভাবে সরকার গঠনের মতো আসন পাবে বলে তারা আশাবাদী। তবে এবারের নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে গণভোট সংযুক্তি। নির্বাচনের পাশাপাশি গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত নেওয়া হবে। এতে অন্তর্ভুক্তি রয়েছে ৮৪ সংস্কার প্রভাব। প্রস্তাবগুলো পাশ হলে ভাষা, জাতীয় পরিচয় ও রাষ্ট্রকাঠামোর কিছু মৌলিক পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণ, সংসদ নির্বাচন ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন, আইন ও বিচার বিভাগের পুনর্গঠনসহ মোট ৩৭টি গুরুত্বপূর্ণ আইনি সংস্কার। বিশ্লেষকদের মতে, যদি গণভোটে জনগণের সমর্থন মেলে তবে বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার পরিবর্তনের প্রক্রিয়া নয়, বরং এটি একটি কাঠামোগত রাজনৈতিক পুনর্গঠনের সূচনা হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার, রাজনৈতিক অংশগ্রহণের বিস্তার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যাশায় অনেকেই এবারের নির্বাচনকে দেখছেন একটি নতুন সূচনার সুযোগ হিসেবে। তবে চ্যালেঞ্জও কম নয়। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে কিনা সেই প্রশ্ন এখন আলোচনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের নিরপেক্ষতা এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই হবে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বড় পরীক্ষা। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় অনুষ্ঠিত এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক মহলও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। এখন দেখার বিষয়, এই নির্বাচন কি সত্যি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে, নাকি অতীতের বিতর্কই আবারও সামনে আসবে।